হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মিয়া হাসান, পড়াশোনা করতেছি বুয়েট সিএসসি ডিপার্টমেন্টে। তো তোমাদের অনেকেরই মনে প্রশ্ন থাকে যে কীভাবে তোমরা হচ্ছে এডমিশন এবং বোর্ডে কীভাবে ভালো করবে, অথবা হচ্ছে তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকে যে হচ্ছে আমরা শুরু থেকে কীভাবে দুইটা মানে ইকুয়ালি আমরা মেনটেন করতে পারবো। তো এইটা আমাদের অনেকের লক্ষ্য থাকে। আবার অনেকের লক্ষ্য থাকে যে হচ্ছে একবারে কীভাবে আমরা হচ্ছে বুয়েট মেডিকেল সব কিছু ক্র্যাক করতে পারবো। তো এইটা হলো অনেকের লক্ষ্য অনেক রকম। এখন হচ্ছে তো তোমার লক্ষ্য মেনলি যদি আমি সাধারণ স্টুডেন্ট হিসেবে বলি, তাহলে তোমার লক্ষ্য হচ্ছে মেনলি আমাকে মানে একজন মিডল ক্লাস স্টুডেন্ট হিসেবে তোমাকে একটা মানে ভালো রেজাল্ট করতে হবে বোর্ডে। সেখান থেকে হচ্ছে একটা ভালো জায়গায় চান্স পেতে হবে। এটা সব কিন্তু মিডল ক্লাস ছেলেদের একটা হচ্ছে যারা হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করে আর কি, তাদের জন্য আর কি এটা ম্যান্ডেটরি। তো এইটার জন্য কীভাবে আমরা ডিসকাস করতে পারি। তো মনে করো যে হচ্ছে তোমার টার্গেট থাকবে হচ্ছে মানে শুরু থেকে টার্গেট থাকবে যে আমার হচ্ছে বুয়েট অথবা হচ্ছে মেডিকেল অথবা ঢাবি, যেটাই হোক না কেন, যে কোনো ভার্সিটি হোক না কেন, তোমাকে শুরুতে কিন্তু ভালো করে বোর্ডের প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে? তো টেকিং প্রিপারেশন ফর বোর্ডস ইজ এ ভেরি ম্যান্ডেটরি থিং, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং। তো হচ্ছে এইটার প্রতি তোমাকে বেশি করে ইমফেসাইজ করতে হবে। ঠিক আছে? মেনলি হচ্ছে বোর্ডের জিনিসটা। তো অনেক সময় দেখতে পারো যে হচ্ছে বোর্ডে তোমার হচ্ছে যদি ভালো মার্ক না ওঠে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে মানে বুয়েট অ্যাডমিশনে বসতে দিবে না। ঠিক আছে? যেমন হচ্ছে এর আগের বার 25 সালের সময় মনে হয় হচ্ছে আমার 90%-এর উপরে মনে হয় মার্ক নিছে, আমার যেটা মনে আছে। তো আমার এক রিলেটিভ আছে, সে হচ্ছে 89% মার্ক পাইছে, মানে পিসিএমে। ওই জন্য সে কী করছে, সে হচ্ছে বইয়ের পরীক্ষা দিতে পারেনি আর কি। তো হচ্ছে সে কী করছে, সে হচ্ছে ঢাবিতে পরীক্ষা দিচ্ছে, এখন ঢাবিতে চান্স পেয়েছে আর কি। তো এমনও অনেক সময় আছে যে হচ্ছে তোমার ভাগ্য ম্যাটার করতে পারে, নাও ম্যাটার করতে পারে। ঠিক আছে? কিন্তু তোমাকে চেষ্টাটা করতে হবে কিন্তু বোর্ড এক্সাম থেকেই। ঠিক আছে ভাইয়া? ওকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট মানে ওয়ান অফ দ্য মেইন থিংস। এটা হচ্ছে আমাদের যে হচ্ছে বোর্ড থেকে আমাদের ভালো করে প্রিপারেশন নিতে হবে। এখন আমরা এই বোর্ডের প্রিপারেশনে কীভাবে আমরা এডমিশনকে যুক্ত করতে পারি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। তো মনে করো যে তুমি হচ্ছে বোর্ডের জন্য প্রিপারেশন নিতেছো, কিন্তু তোমার হচ্ছে কলেজের জন্য কলেজের চাপ কিংবা হচ্ছে প্রাইভেটের চাপ, সব কিছু চাপের কারণে তোমার হচ্ছে এডমিশনের প্রিপারেশন হচ্ছে না। ঠিক আছে? তো এইটা তুমি যদি বলো, তাহলে বলবো যে এটা মানে একটা ভেরি ডাল থিং আর কি। তো এটা হচ্ছে এরকম না, এরকমভাবে কোনো কিছু কাজ করে না। তো হচ্ছে তুমি যদি ভর্তির প্রিপারেশন নিতে পারো, তার সাথে সাথে তুমি এডমিশনের প্রিপারেশন নিতে পারবা। তার সাথে সাথে তুমি হচ্ছে টিচারদের কাছে পড়তে পারবা, বা হচ্ছে কলেজে হচ্ছে তোমার হচ্ছে কলেজের টাইম ঠিক মতো হচ্ছে ইউটিলাইজ করতে পারবা। তো এটা সব কিছু মিলিয়ে একটা মানে তোমাকে মেনটেন করতে হবে নিজেকে। তো মনে করো যে আমাদের কীরকম টিচারের কাছে পড়া উচিত, এটা হচ্ছে আমাদের একটা মেন বিষয় কিন্তু। তো মনে করো যে তুমি যখন হচ্ছে একজন এইচএসসি স্টুডেন্ট হিসেবে যখন হচ্ছে তুমি ক্লাস 10 থেকে 11-এ ভর্তি হও, তখন তুমি কিন্তু জানো না যে হচ্ছে আমাদের কীভাবে এই সঠিক টাইমগুলো আমাদের এইচএসসির জন্য ইউটিলাইজ করতে হবে, এটা কিন্তু জানো না। তুমি আস্তে আস্তে শিখতে পারো যে হচ্ছে মানে আমাদের কত পড়াশোনা আছে, বা হচ্ছে এটা কীভাবে আমাদের এগিয়ে যেতে হবে, এটা তুমি হচ্ছে আস্তে আস্তে বুঝতে পারো। ঠিক আছে? কিন্তু শুরু থেকে তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো, তাহলে শুরু থেকে আমি আমি তোমাকে হচ্ছে একটা মানে বড় ভাই হিসেবে একটা খুব ভালো ভালো একটা সাজেশন দিতে চাই। সেটা হচ্ছে তোমার হচ্ছে উড়া যাবে না বেশি, মানে যেখানে ভর্তি হও না কেন। মনে করো যে হচ্ছে তুমি ভবিষ্যতে যখন হচ্ছে কোনো ভার্সিটিতে উঠবা, তো ফার্স্ট ইয়ারে উঠবা, এমন কোনো হচ্ছে জিনিস করা উচিত না আসলে। তুমি এইচএসসিতে থাকো অথবা হচ্ছে এডমিশনে থাকো অথবা যে কোনো জায়গায় থাকো না কেন, আমরা হচ্ছে যাদের হচ্ছে লক্ষ্য থাকে তারা হচ্ছে সব জায়গা থেকেই পড়াশোনা করে। তুমি যতই বড় হও না কেন, তোমার হচ্ছে জীবনে কিন্তু মানে তোমার বড় হতে গেলে কিন্তু আরো বেশি করে কাজ করতে হবে। ঠিক আছে? তো এটা হচ্ছে একটা মেন বিষয়। মনে করো যে তুমি হচ্ছে বুয়েট ক্র্যাক করতে চাও, তোমাকে আরো বেশি করে পড়তে হবে, ফার্স্ট ইয়ার থেকে ভালো করে পড়তে হবে। মনে করো যে তুমি এরকম যে হচ্ছে এডমিশনের আগে একটু পড়ে বুয়েটে পরীক্ষা দেবে, কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু কিছু লাভ হবে না, বরং হচ্ছে ক্ষতি হবে। ঠিক আছে? এডমিশনের আগে পড়তে হবে, কিন্তু মানে আমি বলছি যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে না পড়ে শুধুমাত্র এডমিশনে পড়ে পরীক্ষা দেওয়া, এটা কথা বলছি আর কি। তো এটা এটা খুব খারাপ একটা বিষয়। তো তোমাকে মানে লক্ষ্য যদি বড় থাকে, তাহলে সেটার জন্য অনেক আগে থেকে প্রিপারেশন শুরু করতে হবে। ঠিক আছে? এমন অনেকে আছে যে হচ্ছে 9-10 থেকে প্রিপারেশন শুরু করে দেয়, তো তারা হচ্ছে আলাদা লেভেলের আর কি। তো তাদের সাথে কম্পেয়ার করার দরকার নেই নিজেকে। তো হচ্ছে নিজের জন্য নিজেকে আর কি উৎসর্গ করতে হবে, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে লাইক। তো এটার মাধ্যমে কিন্তু সাকসেস পাওয়া যায়। তো মনে করো যে যারা সাকসেসফুল হয়েছে জীবনে, তারা কিন্তু হচ্ছে কি করছেন যে মানে বড় কিছু অর্জনের জন্য ছোট ছোট জিনিসকে স্যাক্রিফাইস করে দিচ্ছে। ঠিক আছে? তো এটা তোমাকে উঠতে হবে, এটা হচ্ছে মেইন বিষয় একটা। আচ্ছা, যাই হোক। তো যখন ফার্স্ট ইয়ার শুরু হয়, তখন আমাদের মনে একটা চিন্তা থাকে যে হচ্ছে কী কী বই কিনবো, বা হচ্ছে কীভাবে বই পড়বো, এটা কিন্তু আমাদের মনে চিন্তা থাকে কিন্তু। ঠিক আছে না? তো মনে করো যে বইয়ের ধরন কিন্তু অনেক রকম আছে, যেমন মনে করি একটা সাবজেক্টের জন্য অনেকগুলো বই আছে। তো এখন কোনটা বই ভালোভাবে পড়বো, কোনটা বই পড়লে আমি হচ্ছে ভালো জায়গায় চান্স পাবো, এটা অনেকের মনে প্রশ্ন থাকে আর কি। ঠিক আছে? তো মনে করো
যে হচ্ছে বুয়েট অ্যাডমিশন টেস্টে মেনলি ফিজিক্সের জন্য ইমফেসাইজ করে হচ্ছে তোমার হচ্ছে ওই ইসাক স্যারের বইকে, ঠিক আছে? কারণ ইসাক স্যারের বই থেকে অনেক সময় দেখবা যে বুয়েটে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চিনই ওখান থেকে তুলে দেয়, ঠিক আছে? তো ইসাক স্যারের বই কিন্তু মানে পুরো মাথায় বের রাখতে হবে, মানে অনেক ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো এরপরে আসি হচ্ছে, এটা হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে গেল। ফিজিক্সের ক্ষেত্রে তুমি আরও বই পড়তে পারো, সেটা হচ্ছে ইসাক স্যারের বইয়ের পাশাপাশি তপন স্যারের বই পড়তে পারো, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ইন্টারনাল একটা বিষয়। বাট আমার যেটা মনে হয় যে তুমি যদি ভালো করে মানে হচ্ছে স্যারদের লেকচার ফলো করো এবং হচ্ছে যদি ইসেক্সের বইটা ভালোভাবে পড়তে পারো, তাহলে মনে হয় না তোমার হচ্ছে ফিজিক্সে কোনো সমস্যা থাকতে পারে। আর এরপরে যদি সমস্যা থাকে তাহলে কী করতে হবে, আরও বেশি বেশি প্রবলেম সলভ করে ওগুলোকে সমাধান করতে হবে। তো ফিজিক্সের ক্ষেত্রে মেনলি হচ্ছে ম্যাটার করে তোমার হচ্ছে মানে নলেজটা বেশি ম্যাটার করে, ঠিক আছে? এটার ক্ষেত্রে প্র্যাকটিস প্র্যাকটিস মোটামুটি ম্যাটার করে, কিন্তু নলেজটা বেশি ম্যাটার করে। প্র্যাকটিস সবচেয়ে বেশি ম্যাটার করে হচ্ছে ম্যাথের ক্ষেত্রে। তো অনেকে বলে যে ম্যাথে কোনটা বই পড়লে ভালো হবে, আমি সাজেশন দেবো ম্যাথের বই না, ম্যাথের প্র্যাকটিস করা কি এমফেসাইজ করো। যে তোমরা যদি শুরু থেকে চাও তাহলে ম্যাথ কিন্তু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো ম্যাথ শুরু থেকে অনেক বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে। এমন না যে হচ্ছে তুমি মনে করলা যে এই ম্যাথটা আমি করলাম, এই নেক্সট ম্যাথটা আমি স্কিপ করে তারপরে ম্যাথে চলে যাবো, এমন কিন্তু হয় না ভাইয়া। তো হচ্ছে এমন করলে তুমি হচ্ছে মেনলি মারা তো খাওয়াই। আর হচ্ছে মনে করো যে তুমি যেই ম্যাথটা স্কিপ করে গেছো ওই ম্যাথটাতে দেখতে পারো যে এমন কিছু জিনিস আছে সেটা আগের ম্যাথটাতে ছিল না। তো হচ্ছে তুমি মনে করো যে ওই কনসেপ্টটা জানো না, বা হচ্ছে ওইভাবে তুমি হচ্ছে করো নেই, ওই জন্য পরীক্ষা হলে আটকে যেতে পারো। এই জন্য তোমার টাইম ম্যানেজমেন্ট কিন্তু অনেক খারাপ হবে। তো হচ্ছে শুরু থেকেই তুমি যদি, আচ্ছা টাইম ম্যানেজমেন্টের কথা যেহেতু আসলো, তো শুরু থেকেই টাইম ম্যানেজমেন্টের বিষয়টা ক্লিয়ার করি। যে মনে করো যে হচ্ছে তুমি বুয়েট অ্যাডমিশন টেস্টে বসবা, বা হচ্ছে যে কোনো ভার্সিটিতে, মানে হচ্ছে তুমি যখন, এটা এডমিশনের কথা বলতেছি, তো এডমিশনের জন্য মোটামুটি লেভেলে একটা প্রিপারেশন কিন্তু তোমার বোর্ড থেকে নিতে হবে কিন্তু। তো হচ্ছে বোর্ড মানে হচ্ছে মেনলি 11+11 থেকে নিতে হবে, ঠিক আছে? তুমি এমন না যে হচ্ছে আহ, মানে নদীর অন্য পারে যাওয়ার জন্য তুমি হচ্ছে কী করতে হবে, নদীর শুরু থেকে সাঁতার কাটতে হবে, ঠিক আছে? তো তুমি নদীর মাছ থেকে তো সাঁতার কাটতে পারবে না, ঠিক আছে? তো তোমার শুরু থেকে কিন্তু সাঁতার কাটতে হবে। তো শুরু থেকে সাঁতার কাটতে হবে মানে কি, শুরু থেকে ভালো করে করতে হবে, এটা হচ্ছে মেন কথা। তো তুমি এমন অনেকে আছে, এটা এটা খুবই কিন্তু এক্সেপশনাল, যে হচ্ছে অনেকে আছে যে হচ্ছে ইয়া হয় তোমার হচ্ছে মাঝের দিকে পড়ে, কিন্তু তারা হচ্ছে অনেক মানে ভালো পারে আর কি, মানে একটু বড় যাদের হয়ে যায়, এটা হচ্ছে একটু গড গিফটেড লেভেল থাকে কিছু মানুষ। তো এদের সাথে নিজেকে কম্পেয়ার করে লাভ নেই, ঠিক আছে? ওকে, তো এদের সাথে কম্পেয়ার করে নিজেকে লাভ নাই। তো তোমার কি করতে হবে, তোমার মেইনলি হচ্ছে নিজের প্রতি ইমপ্রেস করতে হবে তোমার। আর অনেকেই কিন্তু এই ভুলটা করে যে হচ্ছে আমার মানে অন্যেরা কি করবো এইটা বিষয়ের উপর কিন্তু তারা অনেক সময় ইয়ে করে, মানে বেশি বেশি তর্ক করে, বা হচ্ছে কারোর সাথে দেখো না অনেক সময় বলে যে হচ্ছে ওই এত পারে কেমনে, এটা হচ্ছে হলো মানে এগুলো কোনো, মানে অন্যের সাথে তর্ক করে জীবনে পারবে না, তো এটা তোমার কিছু উন্নতি হবে না। তো তোমার হচ্ছে নিজেরটার উপর বিশ্বাস রাখতে হবে। তো অন্য কি করে না করে এটা আমার দেখার বিষয় না। আর হচ্ছে এখন এখন যে এই পড়াশোনা করবা, টাইম ম্যানেজমেন্টটা যে করবা, এখানে এই টাইম ম্যানেজমেন্টটা করতে গেলে দেখবা যে হচ্ছে অনেক হিন্ডেজ পড়বে। মনে করো যে অনেক অবস্টাকেল সহ্য করতে হবে, যে হচ্ছে পড়াশোনা হচ্ছে না, মানে টাইম বেশি তাড়াতাড়ি করতে গিয়ে অনেক সময় হচ্ছে ম্যাথ করতে ইচ্ছা করে না। তো এরকম করার জন্য তোমাকে সাজেশন দেবো যে হচ্ছে তোমার মনে করো যে যেই টপিকটা পড়তে ইচ্ছা করে তুমি ওটা পড়বা, আর যদি পড়তে ইচ্ছা না করে তাহলে ওটা আলাদা সময়ের জন্য রেখে দাও। এমন না যে হচ্ছে ওটা এখনই পড়তে হবে, ঠিক আছে? তো তুমি হচ্ছে অন্য সাবজেক্টে কন্টিনিউ করতে পারো যেটা তোমার একটু ভালো লাগে। বা হচ্ছে মনে করো যে তুমি ম্যাথ পড়বা, তো ম্যাথের মনে করো একটা চ্যাপ্টারে কিছু পার্ট বাকি আছে, ঠিক আছে? তো ওই পার্টটা কন্টিনিউ করার জন্য তোমাকে প্রথমে ওই পার্টটা করার জন্য মোটিভেশন থাকতে হবে, এটা তো শিওর। আর হচ্ছে ওই পার্টটা কন্টিনিউ করার জন্য মনে করো যে তোমার ওই পার্টটা শুরু করলাম ম্যাথ। তো ম্যাথ শুরু করার পর তোমার মনে হচ্ছে যে আমার ম্যাথটা করার এখন আর ইচ্ছা নাই, ভালো লাগতেছে না। তো তুমি হচ্ছে কি করলা যে হচ্ছে এরপর অন্য সাবজেক্ট যেটা তোমার হচ্ছে মানে এমন না যে হচ্ছে ওই সাবজেক্টের পড়া, মানে ওই সাবজেক্ট ছাড় দিয়েছে আমাকে এমন এখন পড়তে হবে এমন না, ঠিক আছে? তো ওই সাবজেক্টের জন্য তুমি হচ্ছে এখন একটু মানে অন্য কোনো অফ টপিক দেখতে পারো, যেটা তোমার হচ্ছে হলো মানে জানা দরকার, মানে এইরকম হিসেবে। তো ওই টপিকটার উপর তুমি হচ্ছে একটু ডিসকাস করে হচ্ছে তুমি এরপরে কি করবা, যে 5-10 মিনিটের জন্য একটা রেস্ট নিলাম, রেস্ট নেওয়ার পর তুমি আরেকবার পড়াশোনা শুরু করবা, দেখবা যে তোমার অটোমেটিক্যালি একটা মুড চলে আসবে, ঠিক আছে? তো এটা গেল হচ্ছে হলো প্র্যাকটিসের জন্য একটা বিষয়। তো হচ্ছে তুমি কি করবে যে হচ্ছে মনে করো যে ডেইলি চেষ্টা করবা যে আমাদের যেহেতু সায়েন্সের সাবজেক্টগুলো মাস্ট পড়তে হয়, যেমন ঢাকা ভার্সিটি বলো, সেখানে হচ্ছে তোমার কি আসে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ সব আসে। তো তোমাকে কি করতে হবে, সবগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে মেন বিষয়। তো সবগুলো প্র্যাকটিস করার জন্য মনে করো যে তুমি ডেইলি কি করলা, যে কোনো একটা সাবজেক্ট পড়লাম, ঠিক আছে? আর বাকিগুলো পড়লাম না, মনে করো যে তুমি স্বাধীন ধরে ফিজিক্সে পড়লা, তারপরে একদিন কেমিস্ট্রি পড়লা, তো এইটা হচ্ছে একটা ইরেগুলারিটি, ঠিক আছে? এটা থেকে দূরে থাকতে হবে। তো এটার জন্য কি করতে হবে, যে প্রতিদিনই তোমার অ্যাটলিস্ট প্রত্যেকটা সাবজেক্ট কমপক্ষে 1 ঘন্টা করে তোমার, অথবা 1 ঘন্টা 1.5 ঘন্টা করে টাইম দিলেও অনেক টাইম হয়ে যায় কিন্তু, ঠিক আছে? তো মনে করো যে একদিন আমাদের পরীক্ষা আছে, ফিজিক্স পরীক্ষা। তো ফিজিক্স পরীক্ষা দিলে তুমি তো স্বভাবতই ফিজিক্স বেশি প্র্যাকটিস করবা, কিন্তু পাশাপাশি চেষ্টা করবা যে অন্য সাবজেক্ট একটু দেখে রাখার, যাতে করে আমার হচ্ছে কনসিস্টেন্সিটা বজায় থাকে। এটা হচ্ছে তোমার মানে একটা মেন বিষয় আর কি পড়াশোনার ক্ষেত্রে। তো তোমার মানে সব ক্ষেত্রে কনসিস্টেন্সি কিন্তু ধরে রাখতে হবে, যদি হচ্ছে তুমি ভালো জায়গায় যাইতে চাও, কিংবা হচ্ছে হলো তোমার
মানে হচ্ছে ভালো একটা টপ রেজাল্ট করতে চাও, তো সব ক্ষেত্রে একটা কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। তো আরও এই টপ করার ক্ষেত্রে কিন্তু আরও অনেক বিষয় ম্যাটার করে, যেমন করে যে তুমি টপ করতে চাও কিন্তু তুমি অনেক ভালো করে পড়াশোনা করলা, কিন্তু তাও তুমি টপ করতে পারবে না, এটা হচ্ছে তোমার ভাগ্যের উপর অনেকটা ম্যাটার করে। তো তুমি হচ্ছে মানে ওইটার জন্য পরিশ্রম করলে অবশ্যই তুমি কিছু না কিছু ফল পাবে, এটা আজকে না হয় কিন্তু হচ্ছে হলো তুমি ভবিষ্যতে অবশ্যই ওইটার মানে ওইটার উপর কিছু না কিছু একটা ফলাফল পাবাই, ঠিক আছে। এটা হচ্ছে একটা বিষয়। এখন এখন আমরা টাইম ম্যানেজমেন্টের কথা তো শিখলাম। এরপরে আমাদের যেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় আসে, সেটা হচ্ছে আমি বোর্ডের যে এত এত ম্যাথ আছে, এডমিশনের যে এত এত ম্যাথ আছে, তো মনে করো যে মেডিকেল এডমিশনের জন্য তোমার জাস্ট হচ্ছে মানে নর্মালি যে আমাদের সময় ছিল যে হচ্ছে এখনও আছে, যে হচ্ছে যেটা তোমার হচ্ছে 100টা এমসিকিউ দেখায় চান্স পেতে হয়। তো 100টা এমসিকিউর জন্য পুরো বইয়ের সবগুলো বিজ্ঞানীর নাম তো আমাকে মুখস্থ করার দরকার নেই ভাই। আমাকে কী করতে হবে, আমাকে সার্টেন কিছু বিজ্ঞানীর নাম মুখস্থ করতে হয়, ঠিক আছে। তো এইটা হচ্ছে অনেকটা ধরতে হবে তোমাকে, যে হচ্ছে কোন কোন বিজ্ঞানীর নামটা ইম্পর্টেন্ট, বা হচ্ছে কোন কোন জায়গায় তোমার কোন কোন জায়গা থেকে কোশ্চিন আসতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মনে করো যে কোশ্চিন ব্যাংকে মানে ইম্পর্টেন্স দেয়, মানে প্রায় এক্সামে কোশ্চিন ব্যাংকে কিছুটা ইম্পর্টেন্স দেয়। তো মনে করো যে হচ্ছে কুয়েট এগুলো পরীক্ষায় বেশিরভাগই তোমার হচ্ছে মানে কোশ্চিন ব্যাংকে মানে আগের বিগত বছরের কোশ্চিন ব্যাংকে কিন্তু ইমফেসাইজ করে, ঠিক আছে। এটা গেল হচ্ছে কুয়েট সেটার কথা। এখন বুয়েটের ক্ষেত্রে যেটা আসে সেটা হচ্ছে কনসেপচুয়াল কোশ্চেন আসে। তো এইগুলো কনসেপচুয়াল কোশ্চেন জানার জন্য তোমাকে কিন্তু ফার্স্ট ইয়ার থেকে অনেক ভালোভাবে পড়তে হবে, নাহলে তুমি এই কোশ্চেনগুলো কখনো কিন্তু মানে সলভ করতে পারবে না। আর এগুলো সলভ করতে গেলে তোমাকে হচ্ছে অনেকগুলো টাইম ম্যানেজমেন্ট করতে হবে, নির্দিষ্ট টাইমের ভিতরে হচ্ছে সলভ করতে হবে। বিগত বছরের যে প্যাটার্নগুলো আছে সেই প্যাটার্নগুলো ভালোভাবে দেখতে হবে। সেই প্যাটার্নগুলো থেকে কিন্তু অনেক মানে মোটামুটি কমন লেভেলের কোশ্চেন আসে, মানে প্রায় সব ভার্সিটি পরীক্ষা এটাই হয়ে যায়, ঠিক আছে। তো হচ্ছে তোমাকে যে হচ্ছে সবগুলো একাধারে গণহারে যে মুখস্থ করতে হবে এমন কোনো কথা নেই। তো বায়োলজির ক্ষেত্রেও তোমার হচ্ছে এমন কোনো কথা নেই যে সবগুলো গণহারে মুখস্থ করতে হবে, তোমাকে ইম্পর্টেন্ট জিনিস কিন্তু চুজ করে সেইটাকে আমরা মানে যেটাকে তোমাদের জন্য ভালোভাবে আয়ত্তে নিতে হবে, ঠিক আছে। এটা গেল একটা পড়াশোনার জন্য মেইন বিষয়। এখন এইটা তো গেল, এখন হচ্ছে হলো সাবজেক্টগুলো কীভাবে পড়বা, এটা একটা হচ্ছে তোমার মানে ওভারভিউ আর কি, ঠিক আছে। তো এখন মেইন টপিকে আসি, যেটা হচ্ছে আমাদের বোর্ড এক্সামের পাশাপাশি এডমিশনে কীভাবে প্রিপারেশন নেব। তো অনেক সময় আছে না যে অনেকে বোর্ড এক্সামে পড়াশোনা করতেই মানে হিমশিম খেয়ে যায়। তো এটার জন্য তোমাদের একটা সাজেশন দিব, যে হচ্ছে ফার্স্ট ইয়ার থেকে তোমরা যদি পড়াশোনা করো ভালো হবে, অথবা সেকেন্ড ইয়ার থেকে তোমরা যদি কন্টিনিউ করো, অত ইয়ে হয় না মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের জন্য, মানে সেকেন্ড ইয়ার থেকে মোটামুটি শুরু থেকে পড়াশোনা করলে একটা ভালো কামব্যাক দেওয়া যায়, ঠিক আছে। তো কিন্তু ফার্স্ট ইয়ার থেকে আমার ইয়ে থাকবে হচ্ছে ফার্স্ট ইয়ার থেকে তুমি ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে। ওকে, তাহলে ফার্স্ট ইয়ার থেকে তুমি যখন পড়াশোনাটা শুরু করবা, তখন তোমাকে কি করতে হবে, তুমি যখনই একটা চ্যাপ্টার কমপ্লিট করে যাবা, তখনই তোমার টার্গেট থাকবে ওই চ্যাপ্টারের আমি যাতে A to Z সব বেসিক কমপ্লিট করে যাই। মানে কি, মানে মনে করো যে ওই চ্যাপ্টার আমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিই, তাহলে ওই চ্যাপ্টারের A to Z সব কিছু আমার বেসিক ক্লিয়ার থাকতে হবে, সব কিছু আমার মাথার মধ্যে থাকতে হবে, ঠিক আছে। এই সব কিছুকে আমাকে মাথার মধ্যে রাখতে হবে, এটা কিন্তু মেইন বিষয় একটা। এখন মাথার মধ্যে রাখার জন্য আমাকে কী করতে হবে, আমাকে কনসেপ্টটা ভালোভাবে কিন্তু বুঝতে হবে। এমন না যে হচ্ছে তুমি টপিকগুলো একটু দেখে গেলা, তারপরে মনে করলে যে পারবা, তারপরে শেষে পরীক্ষায় বসে বসে গেলা, এটা কিন্তু হবে না। তো তোমাকে কী করতে হবে, টপিকগুলো ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে। তো ভালোভাবে বুঝে সবগুলো ম্যাথ সলভ করতে হবে। বিগত বছরের যে বোর্ডগুলো সেগুলো অ্যানালাইসিস করতে হবে। তো তোমার হচ্ছে মনে করো যে জীবন আগে বাঁচাইতে হবে, ঠিক আছে, ঠিক আছে। তো তোমার নিজের জীবনটা আগে বাঁচাইতে হবে। তো নিজের জীবন মানে কি, তোমার হচ্ছে বোর্ড এক্সামটা আগে ভালো করতে হবে, তারপরে তোমার পরে মানে নেক্সট টার্গেটটা শুরু করতে হবে, ঠিক আছে। তো মনে করো যে হচ্ছে তোমার মানে শুরুর দিকে টার্গেট থাকবে হচ্ছে তোমার বোর্ড এক্সামে ভালো করা, তারপরে নেক্সট দিকের টার্গেট থাকবে তোমার হচ্ছে এডমিশনে ভালো করা। তো তোমার হচ্ছে এডমিশনে ভালো করতে গেলে কিন্তু বোর্ড এক্সামে অবশ্যই ভালো করতে হবে, নাহলে কিন্তু কোনো লাভ নেই এডমিশনে, মানে ভালো তো হবেই না, তো নষ্ট হবে আর কি। তো অনেকে আছে আর কি মনে করো যে এরকম যে বোর্ডে কিন্তু অনেক ভালো করে মানে পড়াশোনা করে না, জাস্ট হচ্ছে এডমিশনের জন্য ওই যে ইন্ডিয়ান রাইটারের কিছু বই আছে, বইগুলো ফলো করে। আর আমি তোমাকে একটা সাজেশন দিব যে বাংলাদেশি রাইটারের বই আর বাংলাদেশি ইন্টারমিডিয়েটের জন্য এনাফ। ও কখনো মানে হচ্ছে কোনো বিদেশি আইআইটি নিট যেই এগুলো কিন্তু আমাদের সলভ করা লাগে না আর কি, ঠিক আছে। তো এইটা একটু মাথায় রাখতে হবে। তো এইটা মাথায় রেখে কিন্তু কোশ্চেনগুলো সলভ করতে হবে। তো তুমি যতই কিন্তু ম্যাথ পারো না কেন, তোমাকে মেনলি বাংলাদেশের বই যদি ম্যাথ না পারো অথবা বোর্ডের কোশ্চেন যদি সলভ না করতে পারো, তাহলে হচ্ছে তোমার ওই ম্যাথ পাওয়ার কোনো মূল্য নেই, ঠিক আছে। আর এই ম্যাথগুলো অবশ্যই তোমাকে, এই তো এডমিশনের ব্যাপারে কি এরপরে বলতেছি আর কি। আচ্ছা, এই ব্যাপারটা চলে গেল। তো আমাদের ফার্স্ট টার্গেট হবে হচ্ছে বোর্ড এক্সাম ভালো করা। তো আমরা কী করবো, যে অধ্যায় শুরু থেকে শেষ পর্যন্ত সব কনসেপ্ট ভালোভাবে বুঝবো, সেই কনসেপ্টগুলো ভালোভাবে বুঝে আমরা ম্যাথগুলো সলভ করবো। তো ওই ম্যাথগুলো সলভ করার পর আমাদের হচ্ছে মেইনলি একটা হচ্ছে কনফিডেন্স এসে যাবে, যে হচ্ছে আমরা যখন বোর্ডে ম্যাথ সলভ করবো তখন আমাদের বোর্ডের জন্য একটা কনফিডেন্স চলে আসবে, ঠিক আছে। তো হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে বইটা ভালোভাবে পড়তে হবে। তো সব সাবজেক্টের ক্ষেত্রেই যে কোনো সাবজেক্ট নেও না কেন, তো তোমার জন্য সব সাবজেক্টের জন্য বই সমানভাবে পড়তে হবে, অনেক ভালো করে পড়তে হবে বই। তো বইয়ের জন্য অনুশীলনী ভালো করে সমাধান করবা, অনুশীলনী স্পেশালি হচ্ছে ইসাক স্যারের বইয়ের
আর হচ্ছে তপন স্যারের বইয়ে চাইলে তুমি হচ্ছে এক্সট্রা সলভ করতে পারো, এটা তোমার হচ্ছে ইন্টারনাল একটা বিষয়। তো হচ্ছে আমার মেনলি টার্গেট থাকবে হচ্ছে আমি যদি ইসাক স্যারের ম্যাক্সিমাম টাইপ কভার করতে পারি, মানে হচ্ছে ইসাক স্যারের বইটা যাতে আমি ভালোভাবে হচ্ছে করতে পারি, এটা হচ্ছে ফিজিক্সের জন্য। ঠিক আছে, এখন হচ্ছে ম্যাথের জন্য তো মনে করো যে প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হবে, আর হচ্ছে প্র্যাকটিস করার মাধ্যমে কিন্তু ম্যাথে তোমার ভালো করতে হবে, এটা হচ্ছে ম্যাথের ক্ষেত্রে একটা বিষয়। ঠিক আছে, এখন ম্যাথের ক্ষেত্রে তোমরা যেটা ফলো করবে সেটা হচ্ছে কিতাবউদ্দিন স্যারের বইয়ে অনেক ম্যাথ আছে, ওই জন্য হচ্ছে তোমরা কিতাবউদ্দিন স্যারের বইটা কিন্তু ফলো করতে পারো। ঠিক আছে, এটা ম্যাথের জন্য। এখন তোমার হচ্ছে ম্যাথের জন্য যেটা লাগে আর কি, ওই যে বললাম না সেটা হচ্ছে তোমার হচ্ছে নলেজ, ম্যাথের ক্ষেত্রে নলেজ একটু কম লাগে, মানে হচ্ছে তোমার নলেজ কিন্তু লাগে, মানে বইয়ের মধ্যে সেই কনসেপ্টগুলো তো মানে কম থাকে মোটামুটি, কিন্তু ওই কনসেপ্টগুলোর মধ্যে তোমার অনেক ম্যাথ প্র্যাকটিস করে সেটা আয়ত্তে আনতে হয়, এটা হচ্ছে ম্যাথের বিষয়। ঠিক আছে, ওকে। তো অনেকে আর কি ম্যাথ পারে না, ম্যাথ না পারার কারণে কিন্তু মানে ইঞ্জিনিয়ারিং যে এডমিশন আছে সেগুলোতে ভালো করতে পারে না। তো ম্যাথ কিন্তু অনেক প্র্যাকটিসের বিষয়, এটার জন্য অনেক ধৈর্যের প্রয়োজন হয়। তো তোমাকে নিজের মধ্যে একটা ধৈর্য সংবরণ করে কিন্তু ম্যাথ করতে হবে আর কি। তো এটা তোমার হচ্ছে মানে নিজেকে কন্ট্রোল করতে হবে। ঠিক আছে, তো এটা গেল, এটা আমরা আরেকদিন আলোচনা করবো যে কীভাবে আমরা হচ্ছে ম্যাথে অনেক ধৈর্য নিয়ে অনেকগুলো প্রবলেম একসাথে সলভ করতে পারবো, কিংবা হচ্ছে হলো আমরা ভালো করে ম্যাথে সবগুলো টাইপ কভার করে পরীক্ষা হলে বসতে পারবো, এটা আমরা আরেকদিন আলোচনা করবো। ঠিক আছে, তো এটা ম্যাথের ক্ষেত্রে গেল। এরপরে তোমাদের মেইনলি আলোচনা করতে হবে হচ্ছে তোমাদের সাথে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ফিজিক্স গেল, ম্যাথ গেল। আচ্ছা, বায়োলজির ক্ষেত্রে আসি। তো বায়োলজির ক্ষেত্রে তোমাদের হচ্ছে মেনলি, তোমরা তো জানো যে হচ্ছে ইঞ্জিনিয়ারিং, আচ্ছা বোর্ডে যেতে এক্সাম দিবা তোমরা, তো বোর্ডে এক্সামের সাথে সাথে এডমিশন এক্সাম কীভাবে কভার করবা, তো মনে করো যে হচ্ছে ম্যাথ আর হচ্ছে ফিজিক্স আছে, তো ম্যাথ আর ফিজিক্সের জন্য তুমি হচ্ছে বোর্ড ভালোভাবে কভার করার পর তুমি হচ্ছে কী করবা, যে ইঞ্জিনিয়ারিং যে কোশ্চেন ব্যাংকটা আছে সেগুলো ভালোভাবে সলভ করবা। ঠিক আছে, আর হচ্ছে তোমার কনসেপ্ট বুক তো সলভ করতেই হবে, আর ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের জন্য তোমার হচ্ছে কনসেপ্ট বুক অনেক ম্যান্ডেটরি একটা জিনিস। তো এইটা সলভ করা তোমার হচ্ছে তোমার জন্য আর কি জায়েজ আর কি। ঠিক আছে, জাহেজ মানে তোমার জন্য মানে অনেক ইম্পর্টেন্ট আর কি। ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা হচ্ছে তোমার হচ্ছে যে কোনো ইঞ্জিনিয়ারিং এডমিশন টেস্টের ক্ষেত্রে আমি যদি বলি, এটা গেল। এরপরে হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং পার হওয়ার পর কি আসবে, তোমার হচ্ছে আমি যদি মেডিকেলের কথা বলি, তার মেডিকেল অ্যাসপারেন্ট আছে, তো তাদের ক্ষেত্রে কী করতে হবে, যে বায়োলজি দেখবা যে কিছু রিপিটেড টার্ম অনেক সময় চলে আসে, যেমন হচ্ছে তুমি যদি বলো যে ওয়াসি গোত্র, মালবেসি গোত্র, এগুলোর হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব, তো অনেক কিছু আছে এগুলো বইয়ের মধ্যে, তো এগুলো দেখবা রিপিটেড কিছু টার্ম তোমার সৃজনশীলে চলে আসে। তো তুমি যদি এমন চাও যে হচ্ছে আমরা শুধু ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট, আমরা শুধু হচ্ছে মানে বইয়ের মধ্যে রিপিটেড টার্মগুলো ফলো করে জাস্ট বোর্ডে ভালো করতে চাই, তো এগুলো তুমি হচ্ছে বইয়ের মধ্যে দেখবা, যে হচ্ছে বোর্ডে কোশ্চেন অ্যানালাইসিস করবো, করে জাস্ট হচ্ছে দেখবা যে কোনগুলো আসে। তো একাধারে যে এমন দরকার নাই যে হচ্ছে সবগুলো পড়তে হবে। ঠিক আছে, তো অনেকে আছে সবগুলো পড়ে কিন্তু ভালো করতে পারে না, তো তোমার মেইন টপিকগুলো কিন্তু ভালো করে কভার করতে হবে। ঠিক আছে, ওকে। তো এটা গেলে হচ্ছে বায়োলজির বোর্ডের জন্য, আর বায়োলজি বোর্ডের জন্য তোমরা গাজী আজমল আর হচ্ছে হাসান স্যারের বই পড়তে পারো, এই দুইটা মানে বায়োলজির জন্য একটু লাগে আর কি, বায়োলজির জন্য নলেজ না সবগুলো নলেজ, তো তোমার একটু বেশি একটু নলেজ আর কি গ্যাদার করতে হয়। ঠিক আছে, তো মেডিকেলের জন্য তো অবশ্যই লাগবে, এই দুটো অবশ্যই লাগবে। আর মেডিকেলের জন্য তোমার সাথে সাথে বোর্ড করার পর ওই আগের মতো যেমন ইঞ্জিনিয়ারিং যারা আছো তাদের জন্য আর কি তোমার কী করতে হবে, যে হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা কভার করতে হবে। আর যারা হচ্ছে বায়োলজিতে মানে মেনলি হচ্ছে মেডিকেল বায়াসড, তো তাদের জন্য আর কি তোমার হচ্ছে মেডিকেল কোশ্চেন ব্যাংকগুলো, ডেন্টাল কোশ্চেন ব্যাংকগুলো সাথে সাথে তোমরা হচ্ছে কভার করে চলে যাবো। ঠিক আছে, ওকে। তো এটা হচ্ছে মেনলি তোমার এখন টাইম লাইনটা বলি, তো তোমাদের হাতে সময় যদি দুই বছর হয়, তো তোমাদের মনে করো যে কিছু কিছু বড় চ্যাপ্টার আছে, কিছু কিছু ছোটো চ্যাপ্টার আছে, মানে সবগুলো সাবজেক্টের জন্য তোমার চ্যাপ্টারগুলো এইভাবে মিক্স করা থাকে আর কি। তো এটা তোমাকে দেখতে হবে যে কোন চ্যাপ্টারের জন্য ছোটো, মানে যে চ্যাপ্টারের জন্য ছোটো আছে, ছোটো টপিকগুলো অল্প আছে, তো সেই চ্যাপ্টারগুলো তোমাকে চেষ্টা করতে হবে আমি যাতে অনেক তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি। ঠিক আছে, আর যেগুলো বড় আছে সেগুলো তোমার 1 মাস 1.5 মাস এগুলো লাগতে পারে, যেমন ফিজিক্সের ক্ষেত্রে তোমার থার্মোডাইনামিক্স, তারপর হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি, এইগুলো মোটামুটি টাইমে কি কনজিউম করে, তো তোমাকে দেখতে হবে যে কোনটা চ্যাপ্টার কীভাবে টাইম কনজিউম করতেছে। তো এগুলো মোটামুটি হচ্ছে একটা ওভারভিউ আর কি। তো এগুলা মানে মেনলি হচ্ছে তোমার টার্গেট থাকবে যে আমি যদি বোর্ডের জন্য প্রিপারেশনটা ভালোভাবে কভার করতে পারি আগে, তারপরে আমার টার্গেট থাকবে ইঞ্জিনিয়ারিং কভার করা অথবা মেডিকেল কভার করা। ঠিক আছে, আর অনেকে হচ্ছে একসাথে দুইটা কিন্তু কভার করতে পারে, মানে ইঞ্জিনিয়ারিং তারপরে মেডিকেল দুইটা একসাথে কভার করে ফেলে, তো এটা হচ্ছে অনেকটা ইজি। তো এটার জন্য গাইডলাইন নিয়ে আরেকদিন আসবো, যে কীভাবে অনেকে হচ্ছে মানে মেডিকেল বুয়েট একসাথে ক্র্যাক করতে পারে, মেডিকেল বুয়েট যাদের বুয়েট হয়েছে তাদের অধিকাংশ ঢাবিতে চান্স হয়ে যায় আর কি, এরকম। তো এটা কীভাবে হয় এটা নিয়ে আরেকদিন আলোচনা করবো। তো মেনলি হচ্ছে তোমরা এইভাবে প্রিপারেশন নাও, যে হচ্ছে শুরুতে মানে তোমরা হচ্ছে যেটার জন্য মানে মেনলি প্রিপারেশন নিবা, যে হচ্ছে মনে করো যে ইঞ্জিনিয়ারিং অথবা মেডিকেল, তো সেটার জন্য আগে কী করবো, যে বোর্ডের কোশ্চেনগুলো ভালোভাবে সলভ করবো। দেন হচ্ছে আমাদের যেটা টার্গেট থাকবে সেটা ইঞ্জিনিয়ারিং অথবা মেডিকেল, অথবা ইঞ্জিনিয়ারিং মেডিকেল দুইটাই, তো সেটা কভার করার চেষ্টা করবো, এটাই আমাদের মেনলি টার্গেট থাকবে। আর হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেডিকেল দুইটাই মেনলি তোমার হচ্ছে 2 বছরের মধ্যে কভার করা সম্ভব। ঠিক আছে, এটা হচ্ছে মেনলি আরেকদিন আলোচনা করবো। তো তোমরা হচ্ছে আপাতত ভালো করে পড়ো সবাইকে।